বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে। হ্যালো এভরিওয়ান, আমি কথা ফ্রম কথক লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমরা সবাই জানো এতদিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। দীর্ঘ 4 মাস পরে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আর কথক যাচ্ছে তার নিজের বাড়িতে। প্রথমে আরও 2টা ভিডিওতে তোমরা দেখেছো আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে নিতে এসেছে। তারপর তারা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে কথাবার্তা বলে এখন বিদায়ের পালা। বিদায় মানেই কষ্ট, তবুও বিদায় দিতেই হয়। এখানে আমার সব জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছিল। একে একে বাবুর জিনিস, আমার জামা কাপড় সবই তোলা হচ্ছিল। আর এই যে এখানে রোদবাবু বসে বসে দেখছিল। ও এখনও জানে না যে তার পিউমনি চলে যাবে। ও দেখছে আর ভাবছে সবাই মিলে হয়তো আমরা কোথাও বেড়াতে যাব, এজন্য চুপ করেছিল। কিন্তু যখন ও জানতে পারলো পিউমনি চলে যাবে, ভাইয়া চলে যাবে, তখন ও খুবই কান্না করেছিল। আর এই যে আমি এখানে তো হাসতেছিলাম, বাট মনের মধ্যে কষ্টে ফেটে যাচ্ছিল। একমাত্র এই সিচুয়েশনে যারা পড়ছে তারাই বলতে পারবে আব্বু আম্মু ভাইয়া ভাবি ভাইয়ের ছেলে সবাইকে ছেড়ে আসার কতটা কষ্ট। আর এই যে এখানে কথক বাবু সবার কোলে কোলে উঠে নিচ্ছিল। নানুমণি, মামা, মামুনি, ভাইয়া, বোন এদেরকে তো আর পাবে না, তাই সবার কোলে একটু একটু করে উঠে নিচ্ছিল। ও তো এখনও কিছুই বোঝে না, তবুও ওকে দেখে মনে হচ্ছে ওর খুব মন খারাপ। এই তো দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখনই বিদায়ের পালা। লাস্টের টুকু আর ভিডিও করা হয় নাই, কারণ সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল। আমার আম্মু অনেক কান্নাকাটি করতেছিল, আমিও অনেক কান্না করছিলাম, সজনীও অনেক কান্না করছে। আসলে অনেক দিন ধরে এখানে আছি তো, 1-2 দিন থেকে চলে গেলে কিছু মনে হয় না। দীর্ঘ 4 মাস আমি এখানে আছি, সবার সাথে অ্যাটাচমেন্টটা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল এবার যেতে। সবাই অনেক কান্নাকাটি শুরু করে দিছিল। কথকের নানু তো ওকে জড়ায় ধরে খুবই কান্না করতেছিল। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।